ওয়েলকাম টু ফিউচার এডুকেশন। সবাইকে ফিউচার এডুকেশনে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সম্পূর্ণ সিলেবাসের উপর নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসকে ভিত্তি করে এখানে 120টি এমসিকিউ দেওয়া রয়েছে। এই 120টি এমসিকিউ ভালো করে প্র্যাকটিস করবে এবং এই 120টি এমসিকিউর মধ্য থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন কোশ্চেন পাবেই। তোমাদের এই 120টি এমসিকিউ টোটাল 3টে সেটে দেওয়া রয়েছে, সেট 1, সেট 2 এবং সেট 3। সেট 1-এ তোমাদের 40টি এমসিকিউ, সেট 2তেও তোমাদের 40টি এবং সেট 3তেও 40টি। এই মিলে তোমাদের টোটাল 120টি এমসিকিউ রয়েছে। এবার আমরা প্রথম সেটটা নিয়ে এই পিডিএফটি পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে আলোচনা করব। প্রথম সেটে তোমাদের কি কি কোশ্চেন রয়েছে দেখে নাও একটু। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। একথা কে বলেছেন? না স্বামী বিবেকানন্দ। দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র। কে বলেছেন? রস। অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে? না ভাববাদী। শিক্ষায় সঙ্গতি বিধানী শিক্ষা বলেছেন হর্নি। এডুকেয়ার শব্দের অর্থ কী? না লালন পালন করা। কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার, মুক ও বধির। তাহলে কোন ধরনের মানুষের শিক্ষার অনুপযোগী মাধ্যম হলো বেতার, না মুক ও বধির। ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? মেগলিকে। ভারতের আধুনিক শিক্ষার জনক বলা হয় মেগলিকে। অপবর্গ কথাটির অর্থ কী? মোক্ষ। ব্যক্তিতান্ত্রিক মতবাদী বিশ্বাসী চিন্তাবিদ হলেন রুশো। জীবদেহের সঙ্গে সমাজদেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী? হারবার্ট স্পেন্সার। শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হল মোক্ষ লাভ করা। কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে? সামাজিক পরিবর্তন। বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়ণে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে? এনসিইআরটি। শিক্ষার মুখ্য উপাদান হলো 4টি। অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় তা হলো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে। আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষার্থী। পৃথিবীর প্রথম দার্শনিক কে? থ্যালিস। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ধর্মনিরপেক্ষ। বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ, একথা বলেছেন জন ডিউই। বৌদ্ধ দর্শনের প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হলো অনুমান। বৌদ্ধ দর্শনের প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হচ্ছে অনুমান। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত শিক্ষা। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? অনিয়ন্ত্রিত শিক্ষা। মুদালিয়ার কমিশনের দ্বিতীয় শিক্ষক হিসাবে সম্বোধন করা হয়েছে বিদ্যালয়ের পাঠাগারকে। মুদালিয়ার কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসাবে সম্বোধন করা হয়েছে বিদ্যালয়ের পাঠাগারকে। সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয়? লোকনীতি। লোকাচারের স্বীকৃতি ও সমর্থনের মূল ভিত্তি হল জনসাধারণ। ইসিজি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? 1956 খ্রিস্টাব্দে। সঙ্গতি বিধান হলো শিক্ষার একটি ড্যাশ লক্ষ্য। একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হচ্ছে শিক্ষালয়। ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে? 1946 খ্রিস্টাব্দে। বিশ্বই দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন? না বলছে যে কোশ্চেনটা, বিশ্বই দর্শনের জনক কোন দার্শনিক বলেছেন? প্লেটো। পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে, এটি কে বলেছেন? ডেভিস। পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে, এটি কে বলেছেন? ডেভিস। বেদান্ত দর্শনের শিক্ষার প্রধান লক্ষ্য হলো মোক্ষ লাভ। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশন, 1952 থেকে 1953। বেদান্ত কথাটির অর্থ হলো অন্তভাগ। পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদের? পেস্তাল। দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন? বৈজ্ঞানিক। কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন? না হেনরি সোয়ারলো। সোশ্যোলজি শব্দটির উৎপত্তি অর্থ হল সমাজের বিজ্ঞান। কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে? কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী রয়েছে? গৌণ গোষ্ঠীর।
পাঠ্যক্রম হলো অভিজ্ঞতার যোগফল। পাঠ্যক্রম হচ্ছে অভিজ্ঞতার যোগফল। সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে। তাহলে সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ পরিবর্তন ঘটে না জীবনধারার। সেট টুতে আমাদের কি কি কোশ্চেন রয়েছে দেখো। আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো শিশু কেন্দ্রিক। আধুনিক শিশু শিক্ষার জনককে? আধুনিক শিশু শিক্ষার জনককে রুশো। ইউনেস্কোর কতগুলি জাতীয় কমিশন রয়েছে? 199টি। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ। কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেন? না বিজ্ঞানী আগাস্টক। শিল্পকলা, সাহিত্য, ভাষা, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয়? না বাস্তব ও অবাস্তব উপাদান। ভারতীয় দর্শনের জনক কে? শঙ্করাচার্য। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। প্রজ্ঞা শব্দের অর্থ কী? জ্ঞান। যে কোনো শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য কি প্রয়োজন? যোগ্য শিক্ষক। এরপরে রয়েছে পাঠ্যক্রম রচনার একটি উপাদান কি? শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য। বিশ্বতত্ত্ব কোন দর্শনের শাখায় অন্তর্ভুক্ত? অধিবিদ্যা। সঙ্গতি বিধান কথাটির অর্থ কী? অভিযোজন। সামাজিক সচলতার প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি? সামাজিক উপাদান। বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিল। যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় তা কি? নিয়ন্ত্রিত শিক্ষা। অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি? পরিবার। লোকাচার হলো কী ধরনের সংস্থা? অবিধিবদ্ধ সংস্থা। ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন পাঠন চালু হয়? দিল্লি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মানুষের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়, একথা কে বলেছেন? মহাত্মা গান্ধী। পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয়, উক্তিটি কার? না বেলাডের। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন লক্ষ্য প্রয়োজন? ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য। ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি সংস্থা, এটি কি? গণমাধ্যম। তাহলে ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটা সংস্থা, গণমাধ্যম। সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত? বলছে যে সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত? এমিল ডুরখেইম। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা? এনসিইআরটি। তাহলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা? এনসিইআরটি। ইউজিসির মোট সদস্য সংখ্যা কত? 9 জন। সত্য, শিব এবং সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে? তাহলে সত্য, শিব এবং সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে? মূল্যবিদ্যা। দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক। দর্শন ও শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক, একথা কে বলেছেন? রস। জন ডিউর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি? সামাজিক বিকাশ। তাহলে জন ডিউর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সামাজিক বিকাশ। বেদান্ত কথাটির অর্থ কি? অন্তভাগ। কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয়? প্রকৃতিবাদী দর্শনকে। সকল জ্ঞান ও অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জিত কোন দর্শনে বলা হয়েছে? বাস্তববাদ। বস্তুগত ভাববাদের মূল বক্তব্য কি? ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। সকল জীবনযাপন এবং উন্নত চিন্তা কোন শিক্ষাবিদের জীবন দর্শন? গান্ধীজি। সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন প্রতিষ্ঠানকে? বিদ্যালয়। সংস্কৃতি হলো একটি ড্যাশ প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া। শিক্ষা হলো সামাজিক বিষয়, এ কথা কে বলেছেন? অ্যামুয়েল ডুরখেইম। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার কার্য কি? সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা। কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো ও নিয়মাবলী থাকে? গৌণ গোষ্ঠীর। শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ চালিকা শক্তি। তাহলে শিক্ষা হলো কি? সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি। সেট 3তে প্রশ্নগুলো দেখে নাও। না লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ কি? বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। তাহলে এডুকেয়ার শব্দের অর্থই হচ্ছে বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। শিক্ষা হলো সম্পূর্ণ জীবন যাপনের প্রক্রিয়া, বক্তব্যটি কার? জন ডিউই। বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান। ভারতের ধর্মনিরপেক্ষতার বিষয়ে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো ধর্মীয় নিরপেক্ষ নীতিগুলি সমুন্নত রাখা। পাঠদানের কৌশল স্থির করা। পাঠদানের বিষয়টি বাস্তব প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা। দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। শিক্ষকের কী ধরনের ভূমিকাকে
ব্যক্ত করে, না সহায়কের ভূমিকাকে? শিক্ষার্থীর নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো বংশগতি ও পরিবেশ। পাঠ্যক্রম কথাটির অর্থ কী? পাঠ্যক্রম কথাটির অর্থ হচ্ছে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। কার্ট লিউইন পরিবেশকে কী ভাগে ভাগ করেছে? না কার্ট লিউইন পরিবেশকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ এবং মনস্তাত্ত্বিক পরিবেশে ভাগ করেছেন। এডুকেশন কথাটির অর্থই হচ্ছে ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। তাহলে এডুকেশন শব্দের অর্থ কি? ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এবার রয়েছে দেখো, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে যে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি। বিবৃতি এতে বলা হয়েছে আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল আয়ত্ত করা। বিবৃতি বিতে বলা হয়েছে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি ও পার্থিব সমস্ত দুঃখ, শোক, তাপ থেকে মুক্তি। বিবৃতি সিতে বলা হয়েছে মধ্যযুগে শিক্ষার লক্ষ্য শুধুমাত্র খাদ্য সংগ্রহ, আত্ম উপলব্ধি। আর ডিতে বলা হয়েছে আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য ব্যক্তি, সমাজ ও জাতির বিকাশ সাধন। তাহলে উত্তর হবে এ বি ডি হচ্ছে সত্য আর সি মিথ্যা। তাহলে এ বি ডি হচ্ছে সত্য আর সি হচ্ছে মিথ্যা। এবার আমাদের স্তম্ভ মিলাতে বলেছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাও। না কি হবে? শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ। তাহলে শিক্ষা হচ্ছে মানুষের দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। কে বলেছে? না স্বামী বিবেকানন্দ হবে ডিটটা। সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি। কে বলেছেন? না হচ্ছে মহাত্মা গান্ধী। সমস্ত শিক্ষা ও প্রশিক্ষণের শেষ কথা হলো মানুষ তৈরি, মহাত্মা গান্ধী। সুস্থ দেহ ও সুস্থ মন সৃষ্টি হলো শিক্ষা, এ কথা কে বলেছেন? না অ্যারিস্টটল। শিক্ষার লক্ষ্য হলো মানুষের দিব্য জীবনের জন্য প্রস্তুত করা, এটা হচ্ছে ঋষি অরবিন্দ। পরবর্তী কোশ্চেন রয়েছে নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর হবে অনির্দিষ্ট ছাত্র সংখ্যা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গণমাধ্যম নয়? তাহলে নিচের কোনটি গণমাধ্যম নয়? উত্তর হবে দেখো যাত্রা। তাহলে নিচের কোনটি গণমাধ্যম নয়? না যাত্রা। বিদ্যালয়ে উৎকৃষ্ট গ্রন্থাগারের মাধ্যমে কেবল শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব। বিদ্যালয়ে উৎকৃষ্ট গ্রন্থাগারের মাধ্যমে কেবল শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব। পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ প্রদানের মাধ্যমে। তাহলে এনসিইআরটি শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ প্রদানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মান নিশ্চিত করতে এনসিটিই যে কাজ করে তা হলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি। শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি। পরবর্তী প্রশ্ন, বিবৃতি রয়েছে। না বলা হয়েছে যে বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে বলা হয়েছে বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীকে নির্দিষ্ট পথে চালিত করা। বিবৃতি বিতে বলা হয়েছে বিদ্যালয়ে একই পাঠ্যক্রম সব ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য নয়। বিবৃতি সিতে বলা হয়েছে বিদ্যালয় সমাজের বৃহৎ সংস্করণ। বিবৃতি ডিতে বলা হচ্ছে বিদ্যালয় সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য মাধ্যম। উত্তর হবে এ সি ডি মিথ্যা এবং বিটাই সত্য। তাহলে এ সি ডি হচ্ছে মিথ্যা আর বিটাই সত্য। পরবর্তী প্রশ্ন, না এখানে মেলাতে বলছে দেখো, বিদ্যালয় হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা এবং পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে বিদ্যালয়টা কি? না নিয়ন্ত্রিত শিক্ষা আর পরিবার হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের স্তম্ভ মেলাতে বলছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে মিলাতে হবে। না কি প্রথম এ স্তম্ভতে কি কোশ্চেন রয়েছে? বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কাজ। না এটার উত্তর হবে বৃত্তিমূলক নির্দেশনা দান। বিদ্যালয়ের সমাজকেন্দ্রিক কাজ, এর উত্তর হবে গণতান্ত্রিক বোধের বিকাশ। 3 নম্বর প্রশ্ন রয়েছে পরিবারের সাধারণ কাজ। না এর উত্তর হবে জৈবিক চাহিদা নিবারণ। পরিবারের শিক্ষামূলক কাজ শিশুর সুঅভ্যাস গঠনের শিক্ষা। এরপরের কোশ্চেন, আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উৎস হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। তাহলে আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উৎস কি? অনিয়ন্ত্রিত শিক্ষা। দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান, কথাটি বলেছেন অ্যারিস্টটল। তাহলে দর্শন হচ্ছে জ্ঞানের বিজ্ঞান, কথাটি বলেছেন অ্যারিস্টটল। দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান,
এবং তার আলোচনা। কথাটি বলেছেন প্লেটো। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। দর্শন কিভাবে শিক্ষায় অবদান রাখে? লক্ষ্য, পদ্ধতি এবং মান গঠন করে। উপনিষদগুলি দার্শনিক ভিত্তি হিসাবে কাজ করে একথা বলা হয়েছে বেদান্ত দর্শনে। যোগ সম্প্রদায়টি উদ্দেশ্যমূলক যে অনুশীলনের সঙ্গে যুক্ত। তাহলে যোগ সম্প্রদায়টি উদ্দেশ্যমূলক যে অনুশীলনের সাথে যুক্ত। উত্তর হবে আধ্যাত্মিক বিকাশ এবং আত্ম উপলব্ধি। পরবর্তী প্রশ্ন, নাস্তিক ঐতিহ্য এখনও বিশ্বাস করতে পারে? নাস্তিক ঐতিহ্যটা এখনও বিশ্বাস করতে পারে প্রচলিত বিশ্বাসের বাইরে উচ্চতর আধ্যাত্মিক সত্য। পরবর্তী প্রশ্ন, ইসলামে নৈতিক শিক্ষার তাৎপর্য কী? না সততা, সহানুভূতি স্থাপন করা। সততা এবং সহানুভূতি স্থাপন করা। এরপর বিবৃতি করতে বলা হয়েছে। বিবৃতি এতে বলা হয়েছে ভাববাদ বা আদর্শবাদ দর্শন বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থির থাকে। বিবৃতি বিতে বলা হয়েছে ভাববাদ এবং আদর্শবাদ দর্শনের মূলত মানব মনের বিশ্বের আধারে সত্যবাদের মূলনীতি রয়েছে। উত্তর হবে এ এবং বি উভয়ই সত্য এবং বি হলো এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন আমাদের স্তম্ভ মেলাতে বলা হয়েছে স্তম্ভ আর বি স্তম্ভ। উত্তরটা বিটা হবে। এরপরে পরবর্তী প্রশ্ন, না শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিবাদ কোন দক্ষতার উপর জোর দেয়? না সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা। তাহলে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিবাদ কোন দক্ষতার উপর জোর দেয়? না উত্তর হবে সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, মানুষ হলো সামাজিক বিজ্ঞান এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। মানুষ হলো সামাজিক বিজ্ঞান এ কথাটি বলেছেন অ্যারিস্টটল। লাতিন শব্দ সোসিয়াসের অর্থ হচ্ছে সাহচর্যতা। তাহলে লাতিন শব্দ সোসিয়াসের অর্থ কি? না সাহচর্যতা। পরবর্তী প্রশ্ন, সমাজের একটি ক্ষুদ্রতম একক হলো পরিবার। সমাজের একটি ক্ষুদ্রতম একক কি? পরিবার। শিক্ষাগত সমাজবিজ্ঞানে সামাজিকীকরণের কোন দিকটি অনুসন্ধান করা হয়? না সাংস্কৃতিক জ্ঞানের বিকাশ। পরবর্তী প্রশ্ন, বিশ্বায়ন এবং শিক্ষা বোঝার ক্ষেত্রে শিক্ষাগত সমাজবিজ্ঞান কী ভূমিকা পালন করে? না শিক্ষার আন্তর্জাতিকীকরণ বোঝায়। শিক্ষার আন্তর্জাতিকীকরণ বোঝায়। পরবর্তী প্রশ্ন, সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমাজবিজ্ঞান কোন পদ্ধতির সুপারিশ করেন? সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমাজবিজ্ঞান কোন পদ্ধতির সুপারিশ করেন? না উত্তর হবে ক্রমাগত প্রতিফলন এবং অভিযোজন। ক্রমাগত প্রতিফলন এবং অভিযোজন। শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করে? উত্তর হবে সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্যাপন করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমিকে যাচাই করে। তাহলে সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্যাপন করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমিকে যাচাই করে। পরবর্তী প্রশ্নতে আমাদের স্তম্ভ মেলাতে বলা হয়েছে স্তম্ভ বিস্তম্ভ। উত্তরটা হবে এরটা। লাস্ট প্রশ্ন, বিবৃতি করতে বলা হয়েছে। দেখো বিবৃতি এতে বলা হয়েছে শিক্ষা ও সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। আর যুক্তি আরে বলা হয়েছে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে শিক্ষার প্রভাব একদিকে যেমন সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকে, অন্যদিকে সাংস্কৃতিক ক্রিয়াকে অনুসরণও করে। উত্তর হবে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আর হলো কি? এর সঠিক ব্যাখ্যা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।